আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে বান্দারে তোমরা ধৈর্য অবলম্বন করো নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। আজকে জগতের মধ্যে আল্লাহর পীর পয়গম্বর ওলিয়া উলিয়া মুমিন মুত্তাকিন সালেহিন যারা এই জগতের মধ্যে এসেছে আমার তারা ধৈর্য অবলম্বন করেছে। হযরতে রাবিয়া বাসরী নামক একজন আল্লাহর ওলি ছিলেন, যে যার নাম রাবিয়া বাসরী। একজন মহিলা আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন। যখন মদিনাতুল মুনাওয়ারায় হজের উদ্দেশ্যে বার হয়ে গেলেন, একটা গাধার পৃষ্ঠে চেপে আপনার চলতেছেন। হঠাৎ করে একটা বাবলা গাছের নিচে বসে আপনার আরাম করতেছে। এবার হঠাৎ করে দেখছে জানো ওই গাধাটা মারা গেছে। এবার কেমন করে যাবে, কিসে যাবে? হজের দিকে। এবার রাবিয়া বাসরী পায়ে হাঁটতে আরম্ভ করে দিলে। গরম মরুভূমিতে রাবিয়া বাসরীর পায়ের আপনার তালাটা আপনার পুড়ে গেল। রাবিয়া বাসরীর পায়ে যেন ঘা হয়ে গেল। আমার আল্লাহ বলে জিবরিল আর দেরি নয় জলদি করে যা। আর জলদি করে যাওয়ার পরে রাবিয়া বাসরীর সম্মুখে মদিনাতুল মুনাওয়ারা নিয়ে আসো, কাবা ঘর নিয়ে আসো। আর ওইগুলাকে যখন দেখে নিবে আমার আল্লাহ, আমি আল্লাহ তার হজকে কবুল করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বাসরী চোখটা বন্ধ করে আরাম করতেছে। হঠাৎ করে জানো আমার হযরতে জিবরিল আমিন কাবা ঘরকে নিয়ে এসে হাজির করেছে। রাবিয়া বাসরী রে, তোমাকে আর যাইতে হবে না আরবে, তুমি এইখান থেকে তুমি কাবা ঘরকে দর্শন করে নাও। আমার আল্লাহ তোমার হজ কবুল করে নিবে। আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার হজকে কবুল করে নিবে। ও রাবিয়া বাসরী, তোমার কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না রে আমার বাবাজি ভাইরা। আজকে আল্লাহ তাবারাক তাআলা অতি সুন্দর করে আমাদের জগতের মধ্যে পাঠিয়েছে। আমার আল্লাহ সহজে কোন বান্দাকে জাহান্নামী করবে না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে বান্দারে আজকে তোমরা যে জায়গায় ধৈর্য অবলম্বন করলে আমার কাছ থেকে সব পাবে নাকি পাবে। ওই জায়গায় ধৈর্য অবলম্বন করো। যে জায়গায় ধৈর্য অবলম্বন করলে তোমরা নাকি পাবে না, সবের অধিকারী হবে না, ওই জায়গায় তোমরা ধৈর্য অবলম্বন করো না। তুমি মনে করো আগামী কালকে আমি যাব, তুমি মনে করো আগামী কাল থেকে আমি নামাজ পড়ব, আগামী কাল থেকে আমি ভালো কাজ করব। কিন্তু এমন একটা সময় আসবে ভালো কাজ করার মতো সময় তুমি পাবে না, ভালো কাজ করার মতো সুযোগ তুমি পাবে না। না জানি কখনো মওত চলে আসবে, তুমি নিজেই জানতে পারবে না। যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বিবি ছিলেন, আমার নবীজির অর্ধাঙ্গিনী ছিলেন, আমার নবীজির স্ত্রী ছিলেন। আজকে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন ওই খাদিজা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 13 বছরের কন্যা ছুটতে ছুটতে আমার নবীজির কাছে গেল। নবীজির কাছে যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মা আমার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। ওগো আব্বা দেরি করিয়েন না, জলদি করে আপনি বাড়িতে চলেন, জলদি করে আপনি বাড়িতে চলে। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর কিঞ্চিত পরিমাণ দেরি না করিয়া বাড়ির দিকে যেন চলতে আরম্ভ করলে, বাড়ির দিকে যেন দৌড়াতে লাগলে। আহারে বিবিকে কত ভালোবাসে দেখা, বিবিকে
ভালোবাসার টানে যেন ছুটতে আরম্ভ করেছে। আমার দয়ার নবী বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলেন। বাড়িতে যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে যেমন আপনার জমিনের মধ্যে পড়ে আছে, আমার নবীজি মাথাটাকে জাং মুবারকের উপরে নিতে একটু পানি নিলেন, সূরা ফাতিহা পড়ে ফোং দিলেন, মা খাদিজার মুখমণ্ডলের উপরে ছিটাইলে আমার খাদিজার যেন চট করে আপনার জ্ঞানটা ফিরে গেল। আবার নবীজি বলে, খাদিজা আজকে তোমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, আজকে তোমার অসুস্থতা নাই, আজকে তুমি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে কেন পড়ে যাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি জানি আমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই। ওগো নবীজি, আজকে আপনি কবর সম্পর্কে যখন আমাকে বলেছেন, কবর সম্পর্কে যখন আলোচনা আমার কাছে করেছে, ফুলসিরাত সম্পর্কে যখন বলেছেন, জান্নাত জাহান্নামের সম্পর্কে যখন বলেছেন, নবী গো আজকে কবরের কথা ভাবিয়া আমি অটোমেটিক অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই খাদিজা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরকে স্মরণ করে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। আজকে বাবা যে ভাইরা আমরা জগতের মধ্যে চলাফেরা করছি, আমাদের কবর বলে একবারও স্মরণ হয় না। ও বেরাদার, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন, আপনি আমাকে তিনটা শর্ত দিয়েছিলেন, নবী গো, তিনটা শর্তে আমি রাজি হইয়াছিলাম, আপনি আমাকে বিবাহ করেছিলেন। ওগো নবীজি, আজকে আমি আর জগতের মধ্যে থাকবো না, আজকে আমি তিনটা ওসিয়ত আপনাকে করে যেতে চাই, তিনটা ওসিয়ত পূরণ করবেন। নবী আমার বলে, খাদিজা তুমি ইসলামের জন্য অনেক কিছু করেছো, জমি জায়গা অট্টালিকা ধন সম্পদ সব কিছু দান করেছো, আজকে আমি নবী, আমাকে তুমি ভালোবাসা দিয়েছো, ইসলাম প্রচারে সহযোগিতা করেছো। ও খাদিজা, আজকে তিনটা কেন, আজকে 300টা ওসিয়ত করলে আমি নবী তোমার ওসিয়ত পূরণ করব। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 300টা ওসিয়তের দরকার নাই, আমাকে 3টা ওসিয়ত করলে আমি খুশি হয়ে যাব। নবী আমার বলে, খাদিজা কি এমন 3টা ওসিয়ত বলো বলো। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার প্রথম শর্ত হলো আমি যখন মারা যাব, আমার গোসলটা দুনিয়ার কোন নারী বানাবে না, আমার গোসলটা আপনি নবী শেষ গোসল দিয়া দিবেন। নবী আমার বলে, খাদিজা আজকে জগতের নারীরা ইন্তেকাল করলে নারীদের গোসল নারীরা দেয়, আমি নবী কেন তোমার গোসল দেব? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে মক্কা নগরে, আজকে আরববাসীদের, আজকে মহিলারা পুরুষেরা তো দেখা দূরের কথা, আজকে একটা মহিলাও আমার চেহারা খানা দেখে না। নবীজি আমার শেষ গোসলটা যখন কোন নারী দেবে, তারা আমাকে নিয়ে আলোচনা করবে। ওগো নবীজি, আমি এই আলোচনার সম্মুখীন হতে চাই না, আমার শেষ গোসলটা আপনি বানায়া দেবেন। নবী আমার বলে, খাদিজা যাও যাও, আমি তোমার শেষ গোসলটা বানায়া দেব। তোমার দ্বিতীয় ওসিয়তটা কি বলো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দ্বিতীয় ওসিয়তটা হলো আমি যখন ইন্তেকাল করব, জগতের নতুন কাপড় আমাকে দেবেন না, জগতের নতুন কাফন আমাকে দেবেন না, আপনার ছেঁড়া জুব্বা মুবারক দিয়া আমার কাফন বানায়া দিবেন। নবী আমার বলে, খাদিজা
আজকে আমি ছেঁড়া জুব্বা দিয়া তোমার কাফন বানায়া দিব কেন? আমার মনে বড় সাধ ছিল, আশা ছিল যে আমি তোমাকে একটা নতুন কাপড় শেষ বিদায় আমি দেব। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জুব্বা মুবারক চাই, জগতের নতুন কাফন চাই না। নবী আমার বললে, কেন চাও? আমার খাদিজা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে যখন মানুষকে শায়িত করে দেওয়া হবে, ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিয়ে তাদেরকে আটার মতো পেশাই করে দিবে। ও নবীজি, আজকে আপনার কাফন যদি আমার শরীরে থাকে, আজকে জাহান্নামের আগুন আমাকে পুড়াইতে পারবে না। নবী আমার বলে, খাদিজা, তুমি জাহান্নামের ভয় করিও না, জাহান্নামের ভয় করিও না, কারণ আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, জাহান্নামের আগুন তোমাকে পোড়াতে পারবে না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি মানি বিশ্বাস করি, আমি তবুও আপনার জুব্বা ছাড়া দ্বিতীয় কোনো কাফন বানাবো না। আরে ভালোবাসা, আজকে আমার নবী নিজের শরীরে জুব্বা মুবারক দেবে না, নিজের বিবি নেবে। আর আজকে বর্তমানে আমাদের বাপজি ভাইরা বিবির জন্য বাজার থেকে যদি কোনো জিনিস নিয়ে আসে, বলে তোমার চোখে এটাই কি লেগেছে, এই কাপড়টাও অত ভালো না, কমা নিয়ে এসেছ। আরে মা, স্বামী যেটা তোমাকে আদর করে দেবে, স্বামী যে পোশাকটা তোমাকে যত্ন করে দেবে, ওটাকে হীরা মনে করে তুমি নিজের কাছে আগলে রাখিও। স্বামীর দেওয়া উপহার সবার কপালে জোটে না। ও বেরাদার, আমার নবীজি বললে, খাদিজা, আমি তোমার দ্বিতীয় ওসিয়তটা পূরণ করব। বলো বলো, তোমার তৃতীয় ওসিয়তটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তৃতীয় ওসিয়তটা হলো আমাকে যখন কবরে নামাবে, জগতের কোনো মানুষ যেন আমাকে কবরে না নামায়, আপনি আমার কবরে নামাবে। হুজুর গো, আপনি আমার কবরে নামবেন, এই জন্য আমার কবরে নামবেন। আপনি যদি আমার কবরে পা দিয়া দেন, বিষাক্ত সাপ আসতে পারবে না, ডান দিকের মাটি বাম দিকের মাটি চাপ দিতে পারবে না। আপনার পায়ের রশিনায় আমার কবরে আল্লাহ জান্নাতি বাগান বানায়া দিবে। নবী আমার বললেন, খাদিজা, যাও যাও, তোমার তৃতীয় ওসিয়ত পূরণ করলাম। ও খাদিজা, আর কোন ওসিয়ত তোমার আছে কি বলো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আর কোনো ওসিয়ত না, আমার এই তিনটা ওসিয়ত পূরণ করলে আমার সব কিছু পূরণ হয়ে যাবে। নবী আমার বলে, খাদিজা, তুমি চিন্তা করো না, আল্লাহ তোমাকে জান্নাতের বিছানা বিছায়া দিবে, তোমার স্থান জান্নাতে হবে। তুমি যা করেছো শরীয়তের জন্য, ইসলামের জন্য, আহলে বায়াতের জন্য, এতে তোমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির জাং মুবারকের উপরে মাথা দিয়া যেন আরাম করতেছেন আর গল্প কথাবার্তা বলতেছে। এমন অবস্থা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আমি আজ জগতের মধ্যে থাকবো না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়েছে। নবী আমার বলে, খাদিজা, যাও যাও যাও, তুমি জগৎ থেকে আড়াল হয়ে যাও। আমিও নবী, আমিও 63 বছর বয়সে আমিও জগৎ থেকে আড়াল হয়ে যাব। হযরতে ইসরাইল আলাইহিস সালাম আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটাকে যেন বাবা কবুল করে নিলে। আমার মা খাদিজা ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করলে। সকলে একবার আওয়াজ দিয়ে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদিজা যখন জগৎ থেকে আড়াল হয়ে গেলে, আমার নবীজি ওই খাদিজার জন্য এত কেঁদেছে। আমার নবীজি যেন পাগল হয়ে গেছে। কারণ হইল, বিবির মতো বিবি হইলে রে বাবা, স্বামী কোনদিনও কিয়ামত পর্যন্ত ভুলতে পারে না। ও বাবাজি ভাইরা,
খাদিজার কথা মোতাবেক, আমার খাদিজার কথাবার্তা অনুযায়ী আমার নবীজি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসলটা যেন বানায়া দিলে, জুব্বা মুবারক দিয়ে আপনার কাফন বানায়া দিলে। জুব্বা মুবারক দিয়ে কাফন বানায়া দেওয়ার কারণ হলো এটা যে আমার নবীর জুব্বার ওসিলা জান্নাতি হয়ে গেছে, যে একজন সাহাবী সমস্ত গুনাহ খাতা ওই আপনার জুব্বার ওসিলায় মাফ হয়ে গেছে। যেই জুব্বা আমার নবীজি অন্যান্য গায়ে যদি একবার ঠেকে যায় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, এটা আমার খাদিজা জানতেন। এই জন্য আমার নবীজির পুরনো জুব্বা দিয়া আপনার কাফন বানিয়ে চেয়েছিলেন। দাহিয়া কালবি নামক একজন সাহাবী, যে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 100টা নারীকে জিন্দা অবস্থায় মরুভূমিতে পুঁতে দিয়েছিল। ওই আপনার দাহিয়া কালবিকে আমার আল্লাহ ক্ষমা করতো না। আমার নবীজি যখন জুব্বা মুবারকটা চাদরটা যখন দাহিয়া কালবির গায়ে জড়াইয়া দিল, ওমর ফারুক বলেছিল, হুজুর এত বড় পাপীকে আপনার চাদর কেন দিলেন? আমার চাদরটা দিতে পারতেন। আবু বকর বলেছিল, হুজুর গো এত বড় পাপীকে আপনার চাদরটা কেন দিলেন? আমার চাদরটা দিতে পারতেন। হুজুর আজকে আপনার চাদরটা নিয়ে দিয়া সাহাবীদের চাদরটা দিতে পারতেন। হুজুর গো আপনার চাদরটা কেন দিলেন? আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আজকে তোমাদের চাদর দাহিয়া কালবের গায়ে দিলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইতো না। আজকে আমি নবী আমার চাদরটা তার গায়ে দিয়েছি বলে আজকে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমার নবীজির জুব্বা মুবারকের যদি এত পাওয়ার হতে পারে, আমার নবীজির পাওয়ার কত ছিল? আমার নবীজির পাওয়ার কত ছিল? ও বেরাদার, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মুবারক দিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা আপনার কাফন বানায়া দিল। আর আমার মা খাদিজাকে কবরের কাছে নিয়ে গিয়া আমার নবীজি যেন কবরের মধ্যে নামায়া দিল। আমার নবীজি জীবনে 3টা কবরে নেমেছিলেন, আর জিন্দা অবস্থা আমার নবীজি ওই 3টা কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছিলেন। 1 নম্বর কবর হলো চাচি ফাতেমার কবরে নেমেছিলেন। 2 নম্বর কবর হলো চাচা আমিরে হামজার কবরে নেমেছিলেন। 3 নম্বর আপনার কবর হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে নেমেছিলেন। আমার নবীজি এই 3টা কবরে নেমেছিলেন, আর এই 3টা কবরে জান্নাতের বিছানা বিছায়া দিয়েছে নবীজি আমার। আজ গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায়। আর কত আছে জাহিরে, কত আছে বাতেনে, কত আছে জাহিরে, কত আছে বাতেনে, আর বাতেনের ভেদা ভেদ জানে পীর পয়গম্বর আউলিয়া। নবীজি আমার আজ গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। নবীজি আমার আজ লাগায়া বাজার হিজরত করিলেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবীজি খাদিজা
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে নেমে যাওয়ার পরে খাদিজাকে শায়িত করে দেওয়ার পরে আমার দয়ার নবীজি আল্লাহর দরবারে হাত দুখানা উত্তোলন করে বলে, আল্লাহ ওগো দয়াময়, আজকে খাদিজার কবরে আপনি জান্নাতের বিছানা বিছায়া দেয়। আমার আল্লাহ বলে, হাবিব আপনার দোয়া আজকে ফিরায় দিব না, কালকেও ফিরায় দিব না, কিয়ামত পর্যন্ত ফিরায় দিব না, কোনদিন ফিরায় দিই না, আজকেও ফিরায় দিব না। যেহেতু খাদিজা ইসলামের জন্য অনেক কিছুই করেছে, যাও যাও ওগো আমার হাবিব, আমি খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিলাম। আরে বাবা, যেই খাদিজার কবরে জান্নাতের বিছানা বিছা দেওয়ার পরেও কবরের চিন্তায় অজ্ঞান হয়ে যায়। আজকে আমাদের যদি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিত, আমরা আরো কতই না কি করতাম। নবী আমার খাদিজাকে দাফন করার পরে খাদিজার কবরের কাছ থেকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করে নাই, বাড়িতে আসে নাই, খাদিজার কবরের কাছে যেন বসে ছিল আর চোখের পানি ঝরায়া কাঁদতেছিল। আমার আল্লাহ বলে, হাবিব এইভাবে যদি আপনি খাদিজার কবরের পাশে যদি বসে থাকা, আমি আল্লাহ জগৎ আর আগে বাড়াবো না, এখান থেকে কিয়ামত এনে দিব। নবী আমার বলে, ওগো আল্লাহ, জগতের মধ্যে আমার আসার উদ্দেশ্য হলো একটা, ইসলামের প্রচার ও প্রসার করা। অতএব আল্লাহ গো, আমি আর দেরি করব না, আমি এখন থেকে ইসলামের প্রচার ও প্রসারের কাজে লেগে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে আমার নবীজি খাদিজার কবরের কাছ থেকে বাড়ির দিকে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখছে যেন আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা আপনার উঠোনের উপরে বসে আছে, আর যেন 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী আমার বলে, ফাতেমা তুমি কেন কান্দো রে মা, তোমার চোখে কেন পানি? ফাতেমা বলে, আব্বা গো, আজকে মা এই জগৎ ছেড়ে পরে জগৎ গমন করেছে, মা আমার ইন্তেকাল করেছে। আমার মায়ের ইন্তেকাল করা 7 দিন হয়ে গেল। আজকে 7 দিন থেকে আপনি বাড়ি আসেন নাই, খাওয়া দাওয়া করেন নাই। ওই আব্বা যান, আমি ফাতেমা 13 বছরের কন্যা, আমি মায়ের যন্ত্রণা, বাপের যন্ত্রণা আমি কেমন করে সহ্য করব, আমি কেমন করে সহ্য করব গো আব্বা। আজকে আপনিও বাড়ি আসেন না, মা জগৎ থেকে বিদায় নিয়েছে। আজকে 13 বছর বয়সে মাকে হারালাম। যেই মা খাওয়ায়া দিত, যেই মা পড়ায়া দিত, যেই মা ঘুম বাড়ায়া দিত, যেই মা আদর স্নেহ মায়া মমতা দিত, আজকে ওই মায়ের আদর স্নেহ আর পাবো না। ওই মার খাওয়ায়া দেবে না, ওই মা আর ঘুম পাড়ায়া দেবে না, কারণ মা জগৎ থেকে আড়াল হয়ে গেছে। নবী আমার বলে, ও ফাতেমা, আজকে আমি নবী যতদিন পর্যন্ত হায়াতে আছি রে মা, ততদিন পর্যন্ত আমি তোমার কোনো অসুবিধা হতে দিব না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন অঝর নয়নে কান্দে। আমার নবীজি বলে, ফাতেমা আর কান্দিও না রে মা, আর কান্দিও না, কারণ হইল তুমি যেন কাঁদো রে মা, আমি নবী সহ্য করতে পারি না, কারণ তুমি জান্নাতের রানী, তুমি জান্নাতের সর্দারিনী। ওরে মা, আজকে তোমার চোখের পানিতে আছে আরশে মুআল্লা পর্যন্ত কেঁপে যায়। ও ফাতেমা, তুমি আর কাঁদিও না মা, আমি নবীজি যতক্ষণ পর্যন্ত আমি আছি ততক্ষণ পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না।
বাবার কাছে কন্যা হলো সেরা। বাবারা কন্যাকে এত যত্নে লালন পালন করে বড় করে, আর ওই কন্যাকে যখন পরের বাড়িতে অর্থাৎ স্বামীর ঘরে যখন পাঠায় দেওয়া হয়, স্বামীরা মনে করে এ অযত্নের মানুষ, একের কোনো যত্ন হয় না। ওরে আমার ভাইরা বাপজিরা, পরের মেয়ের গায়ে যখন তুমি হাত দাও, পরের মেয়েকে যখন তুমি মারধর করো, পরের মেয়েকে যখন তুমি গালিগালাজ করো, আজকে তোমার কাছে অবহেলার পাত্র হতে পারে, তোমার কাছে অবহেলা হতে পারে, কিন্তু তার বাপের কাছে মায়ের কাছে একজন রাজরানী হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কন্যা বাপের কাছে রাজরানী হইয়া স্বামীর বাড়িতে যাইয়া যখন গোলাম হয়ে যায়, ওই মায়ের বুকে এত ব্যথা এত যন্ত্রণা লুকাইয়া রাখিয়া তোমাকে আপন করে নিয়া, তোমার বাপ মাকে আপন করে নিয়া ওই কন্যা ঘর সংসার করে বসবাস করে। আজকে তোমার বাপ মার কাছে তুমি যেমন সেরা, আজকে ওই কন্যাটাও তার বাপ মায়ের কাছে বড় আদরের। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার মা জগতের মধ্যে না, অতএব নবী গো, আজকে আপনিও আমাকে ছেড়ে কোথাও যাবেন না। নবী আমার বলে, ইসলামের প্রচার ও প্রসারের জন্য যাব, তবে সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসব। আমার মা ফাতেমাকে যেন বুঝায় দিলে, আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে রান্না করে খাওয়ায়া ইসলাম প্রচারের জন্য বাইরে পাঠায় দেয়, আর আমার মা ফাতেমা নবীর জন্য দরওয়াজায় দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর পথে যেন এইভাবে যখন প্রতিদিন রাস্তার ধারে যখন আপনার গলিতে দাঁড়ায়া থাকে, নবীর পথের দিকে তাকায়া ওই পথ দিয়ে একজন ইহুদি কন্যা হেঁটে যায়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যখন যায়, হঠাৎ করে একদিন ফাতেমার সঙ্গে কথা হইল, দ্বিতীয় দিন কথা হইল, তৃতীয় দিন কথা হলো। এইভাবে এক এক করে কথা হইতে হইতে তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়ে গেল। মেয়েরা যখন বন্ধুত্ব করে তাদেরকে বান্ধবী বলা হয়, তাদের মধ্যে বান্ধবীর মতো একটা আপনার সম্পর্ক হয়ে গেল। এ ছিল ইহুদি কন্যা, ও ছিল নবী কন্যা। আজকে বাবাজি ভাইরা এইভাবে তাদের কথাবার্তা চলে। হঠাৎ করে 1 মাস পরে ওই কন্যা আমার ফাতেমার কাছে এসেছে। ফাতেমার কাছে আসার পরে বলে, ও বোন ফাতেমা, ও কই আমার বান্ধবী, শোনো, আমার আব্বা আমার জন্য বিয়ের ব্যবস্থা করেছে, আমার জন্য জামাই খুঁজেছে। ও ফাতেমা, বলো বলো, আমি কি বিয়ে করব? আমার বাপের দেখা জামাই আমি এখনো পর্যন্ত দেখি না। আমার ফাতেমা বললেন, ও ইহুদি কন্যা, শোনো রে, আজকে তোমার আব্বা তোমাকে বড় যত্নে লালন পালন করেছে, তোমাকে এত আদর স্নেহ যত্ন দিয়ে মানুষ করেছে। আজকে তোমার জন্য যখন বর খুঁজবে, তোমার জন্য যখন জামাই খুঁজবে, নিশ্চয়ই ভালো খুঁজবে। যাও যাও যাও, তোমার আব্বার পছন্দে তুমি বিয়ে করে নাও। আহারে, একজন বান্ধবী অপরজন বান্ধবীকে বুদ্ধি দেয়। আমাদের যখন বন্ধু বান্ধবেরা থাকে, আমাদের বান্ধবীরা হইলে বলতো যে তুই তোর বাপের পছন্দে যে বিয়ে করবি, এতদিন বল্টু যে তোর পেছনে ঘুরলো তার কি হবে? এখনকার বান্ধবীরা বুদ্ধি দিবে যে একজন স্কুলে তোকে খুব পছন্দ করে, তার কি হবে তুই যদি তোর বাপের পছন্দে বিয়ে করিস? আমার মা বোনেরা, আজকে যেই বাপ মা তোমাকে নিজের কলিজা কেটে নিজের সময় দিয়ে শ্রম দিয়ে তোমাকে লালন পালন করে বড় করলো, তোমার জন্য কখনো খারাপ বর খুঁজে দেবে না। ওই ইহুদি কন্যা বলল, ফাতেমা, আমি তোমার কথা মেনে নিলাম, তবে শোনো রে বোন, আমার বিয়েতে তোমাকে যাইতে হবে। ফাতেমা বলল, শোনো, তোমার আব্বা কত ধনী মানুষ, তোমার আব্বা
আব্বার কত টাকা আছে, পয়সা আছে, আমরা হলাম গরিব মানুষ, আমাদের বাড়িতে খাবার জোটে না, পোশাক আশাক ঠিক না, আর তোমাদের গণ্যমান্য ব্যক্তির কাছে আমি কেমন করে যাইতে পারি? ইহুদি কন্যা বলল, ফাতেমা তাই আমি শুনবো না, আজকে যতক্ষণ পর্যন্ত তুমি না যাবা আমার বিয়েতে, আমি অতক্ষণ পর্যন্ত বিয়ে করব না। নবী আমার নবী কন্যা ফাতেমা কথা দিলেন, জবান দিলেন, ঠিক আছে যাব। কারণ হইল নবী কন্যা, নবীর বংশ, মুমিন মুত্তাকিন সালেহীন, একবার কথা দিয়ে দিলে তাদের জান চলে যায়, কিন্তু কথার পরিবর্তন হয় না। ওই মহিলা বাড়িতে গেল, যাওয়ার পরে বলল, আব্বা গো আগামী শুক্রবার আমার বিয়ে, আপনার যাকে মন চায় দাওয়াত করে, আমি বাধা দিব না, তবে আমার তরফ থেকে একজন মহিলা আসবে। ইহুদি বলল, কে আসবে? বলে নবী কন্যা ফাতেমা। এবার ইহুদি বলল, হায় রে, যে আমার বড় দুশমন তার কন্যা আমার বাড়িতে আসবে, আমি কোনোদিনও মেনে নিব না। আজকে আমার কন্যাকে যদি বলি না মেনে নিব না, আমার কন্যা হয়তো বিয়েতে রাজি হবে না, এই জন্য কৌশলে বলতে হবে। এবার ইহুদি কন্যাকে ইহুদি ডেকে বলল, ওরে মা, আজকে তোমার বিয়েতে বড় বড় মানুষ আসবে, গণ্যমান্য ব্যক্তি আসবে, তারা নতুন পোশাক পরিধান করে আসবে, তোমার বান্ধবী ফাতেমাকে বলিও একটা নতুন পোশাক যেন পরে আসে। বাবা, যারা আপনার গরিব হয়, একটা পোশাকের মূল্য তারা বোঝে, একদানা খাবারের মূল্য তারা বোঝে, আর যারা ধনী হয় পোশাক চাইলে পাওয়া যায়, তারা পোশাকের মূল্য বোঝে না, তারা আপনার খাবারের মূল্য বোঝে না। ইহুদি কন্যা বলল, ঠিক আছে। ফাতেমার কাছে আসলো, আসার পরে বলল, ফাতেমা তুমি কি একটা নতুন পোশাক কিনতে পারবে না? একটা নতুন পোশাক লইয়া তুমি আমার বাড়িতে দাওয়াতে যাবে। ফাতেমা বলল, রে ইহুদি কন্যা শোনো, আমার আব্বা অভাবে মানুষ, আমার আব্বা গরিব মানুষ, আমরা একবার খাই আর একবার খেতে পাই না, আমাদের বাড়িতে কোনো সময় অনন জ্বলে, কোনো সময় জ্বলে না, আমরা নতুন পোশাক কেমন করে আমি নিয়ে আসবো? বান্ধবী বলল, এ ফাতেমা, আমি ওসব জানি না, তোমাকে নতুন পোশাক পরিধান করে আমার বিয়েতে আসতে হবে, তুমি যদি আমার বিয়েতে না আসো, আমি ইহুদি কন্যা কথা দিলাম আমি বিয়ে করব না। এই বলে ইহুদি কন্যা যেন বাড়ির দিকে চলে গেল। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি কন্যা বায়না রেখেছে, নতুন পোশাকের জন্য বলেছে, আব্বা গো আমি নতুন পোশাক কোথায় পাবো, কোথা থেকে নতুন পোশাক আনবো, আমার দ্বারা তো সম্ভব নয়। নবী আমার বলে, ফাতেমা তুমি চিন্তা করিও না মা, চিন্তা করিও না, অবশ্যই তোমার পোশাক আসবে, আগামী শুক্রবার আসতে দাও। এইভাবে কেন দিনগুলো অতিবাহিত হয়ে গেল। শুক্রবারের দিন আমার নবীজি যখন বাড়িতে প্রবেশ করছে, দেখছে যেন আমার ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কাঁদছে। আরে বাবা, আগে আপনার আরবের মধ্যে বিয়ের অনুষ্ঠান হইলে রাত্রিবেলা হতো, দিনের বেলায় খুবই কম হতো। এখনো আরবের মধ্যে দেখবেন রাত্রিবেলা বিয়ের অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়া রাত্রিবেলায় হয়, আনন্দ আহ্লাদ রাত্রিবেলায় হয়। আরে বাবা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি দেখে আমার নবীজি বললেন, ফাতেমা তোমার চোখে পানি কেন মা? বলে, জামার ব্যবস্থা এখনো হয় না। নবী আমার বলে, ফাতেমা তুমি তো জান্নাতের রানী, আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমাকে পছন্দ করে, আল্লাহর মনোনীয় বান্দি তুমি, যাও যাও জগতের পোশাক নিয়ে কি করবা? তুমি 2 রাকাত নামাজ আদায় করা, আল্লাহর দরবারে জান্নাতি পোশাক চাও, এই জান্নাতি পোশাকের মূল্য কেউ দিতে পারবে না। আমার ফাতেমা সঙ্গে সঙ্গে গোসল বানায়া, আপনার ওযু বানায়া, ঘরের মধ্যে যাই নামাজ বিছায়া দিয়া আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত দুখানা উঠা দিন, আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক তুমি। আজকে আমি যদি পোশাক না পাই, ইহুদির বাড়িতে যেতে পারবো না, আর ইহুদির বাড়িতে যাইতে না পারিলে ইহুদি কন্যা বিবাহ করবে না, আর যখন বিবাহতে রাজি হবে না, আমি নতুন পোশাক
পোশাক কিনতে পারি নাই বলে যাইতে পারি না, এই জন্য আমি অপমান অপদস্থ হব। আমি অপমান অপদস্থ হইলে আমার নবী অপমান অপদস্থ হবে। ওগো আল্লাহ, আমি সহ্য করতে পারবো না, আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ গো, জান্নাত হইতে একটা পোশাক আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে, জিবরিল, আর দেরি করিও না, দেরি করিও না, জলদি করে একটা জান্নাত হইতে পোশাক নিয়া আমার ফাতেমার কাছে পৌঁছায়া দাও। হযরতে জিবরিল আমিন জান্নাত হইতে পোশাক যেন আমার মা ফাতেমার ঘরে পৌঁছায়া দিলে, চোখটা খুলে দেখছেন পোশাক হাজির, সালোয়ার আর কামিজ। এবার আমার ফাতেমা পোশাকটা পরিধান করলে, আর পরিধান করে ইহুদির বাড়ির দিকে যেন রওনা হয়ে গেলে। এইদিকে ইহুদি কন্যারা, এইদিকে আপনার ইহুদির বাড়ির মহিলারা তাদেরকে বলে দিয়েছে, ফাতেমা নবীর কন্যা যখন পুরনো পোশাক পরে আসবে, নতুন পোশাক তো কিনতে পারবে না, যখন পুরনো পোশাক পরে আসবে তোমরা অট্ট হাসি হাসবে, ফাতেমাকে অপমান অপদস্থ করবে, যাতে জীবনে কোনো দিন কোনো ইহুদির বাড়িতে না যায়। এইদিকে বাবা সবাই রেডি হয়ে আছে। আমার ফাতেমা যেমনই ইহুদির বাড়িতে প্রবেশ করেছে, অমনি যেন ইহুদি কন্যারা, ইহুদির বাড়ির মহিলারা আমার ফাতেমাকে অপমান করা তো দূরের কথা, যেন হতভম্ব হইয়া আমার ফাতেমার দিকে যেন তাকিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল মহিলারা বলে, ফাতেমা, আমাদের স্বামীদের এত টাকা এত পয়সা, আমাদের বাপের এত পয়সা এত টাকা, আমরা তোমার মতো পোশাক কোনো বাজারে পাই নাই। ও ফাতেমা, বলো বলো, এত সুন্দর পোশাক কোন বাজার থেকে নিয়ে আসলা? এত সুন্দর পোশাক কোন মার্কেট থেকে নিয়ে আসলা? এত সুন্দর পোশাক কোন বস্ত্রালয় থেকে নিয়ে আসলা? কোন কাপড়ের দোকান থেকে নিয়ে আসলা? একবার ঠিকানাটা আমাদেরকে দিয়ে দাও। আমার ফাতেমা বলে, শোনো রে, এই পোশাক কোনো দোকানে গেলে পাওয়া যাবে না, এই পোশাক কোনো মার্কেটে গেলে পাওয়া যাবে না, এই পোশাক কোনো দোকানে গেলে পাওয়া যাবে না। এই পোশাক যদি পাইতে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইতে হবে, নবীর কালেমা পড়তে হবে, তবে তোমরা এই পোশাকের অধিকারী হবে, নচেত অধিকারী হওয়ার যোগ্য নয়। ফাতেমা যখন এই কথা বললে, আমার ফাতেমার কথা শুনিয়া একটা নয়, দুইটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 113টা কন্যা আমার ফাতেমার হাতে হাত দিয়া নবীর কালেমা পড়ে নিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি
আমি তোমার দিওয়ানা, তাই তো রসুল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বাবাজি ভাইরা আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র জান্নাতের রানী ছিলেন না, আমার নবীজি ইসলামের প্রসারক একজন মহিলা ছিলেন। 113টা মহিলাকে ইসলাম ধর্ম গ্রহণ করায়া আমার ফাতেমা বাড়ির দিকে আসলেন বেশি হাসি দিয়া। আমার নবীজি বলে, ফাতেমা, ও ফাতেমা, বলো বলো আজকে তুমি কেন খুশিতে আছো, আনন্দে আছো? আমার ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে একটা নয় দুইটা নয়, আজকে 100টা 113টা কন্যাকে মুসলমান বানিয়েছি নবী গো, এই জন্য আমি বড় খুশি হয়ে আছি। আমার নবীজি বলে, ফাতেমা, এই জন্য আমার আল্লাহ তোমাকে জান্নাতের রানী বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পোশাকের আশায়, এই পোশাকের তাড়নায় আমার 113টা কন্যা এই পোশাকটা নেওয়ার জন্য 113টা কন্যা নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে আমার ফাতেমা যে পোশাকটা পরেছে এই পোশাকের বদৌলতে